ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং পশ্চিমা সংস্কৃতির অন্যতম জন্মভূমি হিসেবেও বিবেচিত ইতালি। উন্নত আর সমৃদ্ধ দেশটি বর্তমানে জনসংকটে পড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো ISTAT এর তথ্য অনুযায়ী ইতালিতে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 2024 সালে মাত্র 3,70,000 নতুন জন্ম রেকর্ড করা হয়েছে। 1861 সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন জনসংখ্যা এবং টানা 16তম বছরের মতো জন্মহার হ্রাস। চলতি বছর এই পরিস্থিতি আরও অবনতির দিকে। 2025 সালের প্রথম 7 মাসে 1,98,000-এর কম নবজাতক জন্মগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 6.3% কম। এছাড়া প্রজনন হার কমে দাঁড়িয়েছে মাত্র 1.13%, যা গত বছরের রেকর্ড সর্বনিম্ন হার 1.18% থেকেও কম। ইতালিতে জন্মের হার হ্রাস এবং এটি খুবই একটি উদ্বেগের বিষয়। আমরা আসলে ইতালিতে যারা প্রবাসীরা আছি তারা কিন্তু ইতালির অর্থনৈতিক অবস্থা এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা ভূমিকা রাখছি এবং এই দেশের যারা বৃদ্ধ রয়েছেন তাদের কাজগুলি কিন্তু আমরা প্রবাসীরাই করে থাকি। সো আমি মনে করি ইতালিয়ান সরকারের আমাদের এই প্রবাসীদের প্রতি আইনগতভাবে আরও সহনশীল হওয়া উচিত। সরকার যদি আমাদের প্রয়োজনীয়তা মনে করে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে এবং নাগরিকত্ব আইন শিথিল করতে হবে এবং যাতে জন্মসূত্রে নাগরিকত্ব দিতে পারে। জন্মহারের এই লাগামহীন পতন এবং মানুষের গড় আয়ু বাড়ায় ইতালির কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বয়স্ক হয়ে উঠছে। ISTAT এর পূর্বাভাস অনুযায়ী এই প্রবণতা কর্মী বাহিনীতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2050 সালের মধ্যে 55 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা গত বছরের 61% থেকে বেড়ে 70% উন্নীত হতে পারে। একই সময়ে 65 থেকে 74 বছর বয়সী মানুষের মধ্যে কাজের সন্ধানকারী বা কর্মক্ষম মানুষের হার 11% বেড়ে 16% দাঁড়াতে পারে। এতে ভবিষ্যতে কর্মী বাহিনীর একটি বৃহত্তর অংশ প্রবীণ হবে, যা উৎপাদনশীলতা, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার পূর্বসূরীরা এই সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও জন্মহার পতন ঠেকানো যায়নি। বিশেষজ্ঞদের মতে, যদি জন্মহারের এই নিম্নগতি রোধ না করা যায় তবে ইতালির অর্থনৈতিক স্থবিরতা আরও গভীর হবে এবং এর সামাজিক কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সময় সংবাদ, ইতালি।